পশ্চিমবাংলায় যে সরকার চলছে, যে পার্টির সরকার চলছে, তাদের আইন কানুন সব আলাদা। ওরা ভারতের সঙ্গে কম, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বেশি আছে, এবং তাদের ব্যবহার সেরকমই থাকে। সব ব্যবহারকেই তারা বিরোধিতা করে। সংবিধানকে মানে না যারা, সুপ্রিম কোর্টকে মানে না, সংসদকে মানে না, তাদের কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না। সবকিছুকে বিকৃতি করা, সবকিছুকে আর নিজের মতো নাম দিয়ে দেওয়া, কেন্দ্রীয় প্রকল্প, এটা প্রথম থেকে আসে, এটাও তাই হচ্ছে। মমতা ব্যানার্জি মহিলা, আজকে মহিলাদের সম্মান দেওয়ার জন্য অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছে। তো আমি জানি না দুনিয়ার অন্য দেশের লোকেরা সিঁদুর পরে কেন, পাকিস্তানে কি করে। আমাদের মহিলাদের মাতৃশক্তির এটা স্বাভিমান, একটা সিঁদুর, সেটাকে সম্মান জানিয়েছে মমতা ব্যানার্জি। সেটা উচ্চারণ করতে অসুবিধা কি আছে? যদি তাই বলে কেউ, যারা সিঁদুর পরে না তাদের সঙ্গেই উনি আছেন, যারা সিঁদুর মানে না তাদের সঙ্গেই উনি আছেন, এটা ধরে নিতে হবে। যারা উত্তেজনা ছড়িয়েছে, ওদের 2 এমএলএ, ওদের নেতারা টিএমসির, তারাই মিছিল করেছে, তারাই উত্তেজনা ছড়িয়েছে। শান্তির নামে অশান্তি ওরাই বানিয়েছে, এটাই ওদের রাজনীতি। একটা সম্প্রদায়কে খেপিয়ে আর ভোটকে ভোট নেওয়া, এটাই রাজনীতি ওদের, সেটাই করেছে। পরিষ্কার ছিল। আমরা বিদেশি যদি থাকে, বাইরের লোক যদি থাকে, তাকে ধরছে না কেন পুলিশ? 1-2টোকে ধরতে পারতো, 2-4টা এফআইআর হতে পারো, কিছু না। অনেকে অনেক কিছু বলে দূর থেকে, কিন্তু সরকার কি করে এরকম বলতে পারে? দায়িত্বশীল সরকার, তাদের দায়িত্ব সত্যিকারের দোষীকে সামনে নিয়ে আসা, আর যাদের দোষী মনে করে তারা স্থানীয় লোক। আর সবাই জানে, ভিডিওতেও আছে, একাধিকবার ওখানকার লোকেরাও বলছে, স্থানীয় লোকেরাই উৎপাত করেছে। যারা জানে তারা ভাঙাভাঙি করেছে, মন্দির ভেঙেছে, দোকান লুট করেছে, হিন্দুদেরকে হত্যা করেছে, সবই স্থানীয় লোকেরা করেছে। আর তারা সব ক্রিমিনাল, তারা সব টিএমসির ছাতার তলায় আছে। বিএসএফ ঢুকেছিল বলে, আমি তো ওখানে ফারাক্কাতেই বসেছিলাম সেদিন, আমার সামনেই হয়েছে সব। আমি রাত 9টা-10টার সময় ওখান থেকে পার হয়েছি, তখন আগুন জ্বলছিল। বিএসএফকে আমরা ফোনাফোনি করি, বিএসএফ আসে বলে মানুষগুলো বাঁচে, নাহলে আরো মৃত্যু হতো, আর অনেক ক্ষয়ক্ষতি হতো। তো টিএমসির লোকেরা বোধহয় সেটা করতে পারেনি বলে, আরো ভয়ের পরিবেশ তৈরি করার ইচ্ছা ছিল পশ্চিমবাংলায়, পারেনি বলে সে বিএসএফ কে গালাগালি দেয়। টিএমসির কালচার কি? ওই ধরনের যত লোক আছে যারা রীতিনীতি মানে না, সংবিধান কোড মানে না, তারাই টিএমসির সঙ্গে যুক্ত হয়। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টিএমসি গেছে, আর ওই ধরনের যেগুলো দেশ বিরোধী লোক, সংবিধান বিরোধী লোক, অসভ্য লোক, সেগুলোকে এক জায়গায় করে। পশ্চিমবাংলায় দেখুন কেষ্ট কি বলছে পুলিশ অফিসারের বিরুদ্ধে। অন্যান্য নেতারা মোদী সম্বন্ধে বা দেশের সরকার সম্বন্ধে, সেনা সম্বন্ধে কি ধরনের অসভ্য ধরনের কথাবার্তা। মমতা ব্যানার্জি নিজের বয়ান শুনুন, তো সেই পার্টির লোক আর কেমন হবে? সেখানে তো কম্পিটিশন, কে কত বিরোধীদেরকে, সম্মানীয় লোকদেরকে, সরকারকে, সেনাকে অপমান করতে পারবে, সে তত বড় নেতা হবে। টিএমসি তাকে সাংসদ বানিয়ে দেন। গুজরাটে বিজেপি করতে হবে তাই ধরে নিয়ে গেল। যে লোকটা জেল খাটায়, যারা মিথ্যাবাদী, তাকে আপনি আপনার মেজরিটি আছে বলে বানিয়ে দিচ্ছেন, তো তার কাছ থেকে আর কিছু আশা করা যায় না নতুন। এই ধরনের লোকেরা আজ রাজনীতিতে বেশি পরিমাণে আসছে। টিএমসি পুরো রাজনৈতিক কালচারটাকে প্রদূষিত করে দিচ্ছে। সারা দুনিয়ার লোক বলছে কেষ্টকে নিয়ে, এরকম কেষ্ট যে পার্টিতে আছে, সেই পার্টির ভবিষ্যৎটা ভাবুন। আরে যে পার্টিকে পুষে রেখেছে, খাওয়াচ্ছে লোকেদেরকে, তার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? তার দয়ায় টিএমসি পার্টি চলে। তার মতো কিছু নেতার টাকা পয়সা দিয়ে ভোটে জিতিয়ে পার্টিকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা যত বয়ানবাজি করুন, যতই নিউজ করুন, কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো টিএমসির হিম্মত নেই। অনেক কিছুই জানেন না, উনি সব করেছেন, সবাই জানে। সেই জন্য জেল খেটে এসছেন। তো সেই জন্য উনি যা ইচ্ছা করবেন, কারণ ওনারা যতদিন টিএমসিতে আছেন ততদিন টিএমসিটা বেঁচে আছে। নীতি, আদর্শ, কর্মপদ্ধতি কিছু নেই। কিছু ধান্দাবাজ নেতা, দুর্নীতিগ্রস্ত আর দুর্বৃত্ত আছে, তারা টিএমসিকে চালাচ্ছে। এই ধরনের ইনলিগাল সোর্স থেকে টাকা আসছে, তাতেই টিএমসি বেঁচে আছে। যত সমাজ বিরোধী, যত 2 নম্বরী কারবার, দেহ ব্যবসা থেকে আরম্ভ করে যে পরিবার করে, সে হচ্ছে পার্টির নেতা। এবং তিনি পার্টির সব নেতাদের সঙ্গে ছবি তুলেছেন, সামনে হাঁটছেন। এখন জানা গেল নাকি সেই লাভটা টিএমসির নেতারাও নিতেন, তাই কিছু বলতেন। সবই তো শুরু হয়েছে, মারধর শুরু হয়েছে, পাবলিকও পিটবে, নিজেরাও মারপিট করছে, আর খুনোখুনি গুলাগুলি চলছে। টিএমসি এভাবে ধ্বংস। মন যখন যাচায় হাতের কাছে পায়। নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে, হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।
প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।